आज के ভারতবর্ষের জমিন যে জায়গায় এসে পৌঁছেছে মনে রাখবেন আসাম আগুন জ্বলছে, ত্রিপুরা আগুন জ্বলছে, কাশ্মীর আগুন জ্বলছে, কাশ্মীর আগুন জ্বলছে, মিজোরাম আগুন জ্বলছে, বাংলায় আগুন জ্বলতে শুরু হয়েছে। এই তো শুরু, শেষ নাই, ভেঙে পড়ার দিন নাই, চাদর মুড়ে বসে থাকার দিন নাই। বসেছিলেন বলি শেষ হতে চলেছেন। তালাক উঠে গেছে, মসজিদ ভেঙে দেয়া হচ্ছে, কোরআনের ওপরে কটাক্ষ করা হচ্ছে। ভেঙেছি বসে পড়েছিলেন বলি, চাদর মুখে দিয়ে নাক বুজে চোখ বুজে বসেছিলেন বলি আপনারাই ক্ষতি ডেকে নিয়ে এসেছেন। এর জন্য আপনারা নিজেরা দায়ী। যে বিল পাস হচ্ছে আমরা কোনোদিন ভাবতেই পারি না, ঠিক গোপাল ভাঁড়ের গল্পের মতো বিল পাস হচ্ছে। গোপাল ভাঁড়ের গল্প কোনোদিন শুনেছেন? গোপাল ভাঁড়ের গল্পের মতো বিল পাস হচ্ছে। এই সম্মান গড়া আইন চলছে, অথচ ধর্ম নিরপেক্ষ দেশ। এদেশের সংবিধান আছে, এদেশের আইন আছে, এদেশের কোর্ট আছে, এদেশের সুপ্রিম কোর্ট আছে, কিন্তু সব কটাকে মেরা বানিয়ে দিয়ে তাগলা যা বলবে গোটা সবাই হাত চাপড়ে তাই বলে দেবে। না বললেও হ্যাঁ, হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও না। যেটা বলবে সেটা অন্যায়, ন্যায় প্রতিবাদ করার কোনো জায়গা নাই। তাগলা যেটা বলবে সেটাই হাত চাপড়ে হ্যাঁ বলবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না। আগামী 18 তারিখে কলকাতায় ডাক দেওয়া হয়েছে, ঐতিহাসিক মিছিল, ঐতিহাসিক সমাবেশ হবে ইনশাআল্লাহ। গ্রামে একটাও পুরুষ মানুষ থাকবেন না, সকলে ঝাঁট বেঁধে যাবেন, সকলে ঝাঁক বেঁধে যাবেন, একভাবে লড়াইয়ের সম্মুখীন হবেন, প্রতিবাদের ঝড় তুলবেন। প্রতিবাদ করেই, সংগ্রাম করি, অন্যায়ের বিরুদ্ধে হাত তুলেই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জায়গা তৈরি করেই মনে রাখবেন ইসলামকে টিকিয়ে রাখা হয়েছে। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। পৃথিবীর কোনো মানুষ নাই ইসলামকে মুছে দিতে পারে। এরা কথা দিয়েছে 2024 ইসলাম মুছে দেবে। মনে রাখবেন কোরআন আপনাকে বলেছে ইনতানসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে আমি আল্লাহ স্বয়ং তাকে সাহায্য করব। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, কিচ্ছু করতে হবে না। মনে রাখবেন ন্যায়ের ওপরে চলুন, ন্যায়ের ওপরে চলুন। প্রত্যেকে ইমানদার হয়ে যান, মসজিদে গিয়ে ভিড় করুন, কপাল ঠুকে আমার আল্লাহর দরবারে কাঁদুন আর বলুন। আর এই প্রতিবাদের যেখানে ঝড় উঠছে, যেখানে প্রতিবাদ যেখানে হচ্ছে, সংগ্রাম যেখানে হচ্ছে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন। এটা আপনার ইমানি পাওয়ার, এটা আপনার কালেমার পাওয়ার, এটা আপনার বেঁচে থাকার লড়াই। মনে রাখবেন বাঁচলে, মনে রাখবেন বাঁচবেন, বাঁচবেন তো বাঘের বাচ্চার মতো বাঁচবেন, মরবেন তো মরবেন বাঘের বাচ্চার মতোই মরবেন, শিয়ালের বাচ্চার মতো নয়, বাঘের বাচ্চার মতোই মরে চলে যাবেন। মনে রাখবেন শহীদের দরজা আল্লাহ দিয়ে আল্লাহর জান্নাতুল ফেরদাউস আপনার নসিব করে দেবেন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আলোচনা আমি খুব বেশি লম্বা করতে চাইছি না। বর্তমান সময় খুব কঠিন সময়, খুব কঠিন টাইম এসে পৌঁছেছে। আপনারা জানেন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা মুসলমান নাক কান চোখ বুঝে সহ্য করতে 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 এদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর লড়াইয়ের জায়গা নাই, সব নিয়ে নিয়েছে। বেঁচে আছে জানটুকু। মুসলমানের চাকরি নাই, মুসলমানের বড় ব্যবসা নাই, কিচ্ছু নাই। আজকে ভারতবর্ষ বাবাজি আমার, ভাইয়েরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনি আমি ভাবলে অবাক হয়ে যায়। আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ইকোনমি শেষ হয়ে গেছে, অর্থনৈতিক পরিকাঠামো শেষ হয়ে গেছে।
ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো শেষ হয়ে গেছে। ট্রেন বিক্রি, রেল বিক্রি, বিমান বিক্রি সব বিক্রি করে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে 25,000 পুলিশ কর্মী ছাঁটাই করে দেওয়া হয়েছে। সব কিছু শেষ করে দিয়ে যাতে লড়াই লাগিয়ে দিয়ে লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে, টিকে থাকার লড়াই তারা চালাচ্ছে। কিন্তু মনে রাখবেন ভাইরা আমার, দোস্তরা আমার, ছেলে বাপের কাছে কাঁদছে, মায়ের কাছে কাঁদছে, মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও। মা কি করেছে? ছেলে বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়ে আলমারির ওপরে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে মা সরে গেছে। এবারে বলছে, মা আমাকে নামতে দাও, মা আমাকে বাঁচতে দাও, মা আমাকে নামতে দাও, মা আমাকে বাঁচতে দাও। আজকে ভারতবর্ষের মানুষের সেই হাল। খাবার নাই, অন্ন নাই, লেবাস নাই, পোশাক নাই, বাড়ি নাই, ঘর নাই, কাজ নাই, কারবার নাই, ব্যবসা নাই। লাগিয়ে দেওয়া হয়েছে সিএবি বিল, ক্যাব বিল পাস করে এনআরসি নিয়ে এবারে বলছে খালি আমাকে বাঁচতে দাও, আর আমি খাবো নি, এবার আমাকে বাঁচতে দাও। আমার দোস্তরা আমার, বাবাজিরা আমার, রাগ করবেন না, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, রাগ করবেন না। কঠিন সময় এসে পৌঁছেছে। আইন বলে আর কিছু নাই। গোপাল ভাঁড়ের গল্পের মতো আইন হচ্ছে। কবে 71 সালের আগে কে বাপ 14 পুরুষ গুণ গোষ্ঠী বাংলাদেশ থেকে দেশে ঢুকেছিল, তার মাসুল গুনতে হবে আজকে আপনাকে, আপনি পোতা হয়ে। যখন 14 পুরুষ এখানে ঢুকেছিল তুমি তখন বার করে দিওনি কেন? আর যদি এনআরসি হয়, এনআরসি তাহলে গোটা পৃথিবীতে করা দরকার। অন্যান্য কান্ট্রি, অন্যান্য দেশেতে কেন হবে না? দোষ খালি মুসলমান করেছে। মুসলমানের কি দোষ? মুসলমানের একটাই দোষ, এরা হচ্ছে মুসলমান। সব থাকবে, এ থাকবে, ও থাকবে, ও থাকবে, ও থাকবে, ও থাকবে, ও থাকবে। কাঁট গুনে গুনে তসবিহ পড়ার মতো করে বলছো ও থাকবে, ও থাকবে, ও থাকবে, খালি মুসলমান থাকবে না কেন? কেন? মুসলমানের কাটা বলে কাটা গুটার লড়াই নাকি? কোথায় পেয়েছো? কাটা গুটার লড়াই চলছে। মনে রেখে দিও, মুসলমানের জান চলে যাবে কিন্তু ঈমান দেবে না। মুসলমানের বাড়ি চলে যাবে, ঘর চলে যাবে, জান চলে যাবে, জীবন চলে যাবে, ঈমান দেবে না। আর যারা চুপ শয়তানের মতো বসে আছো, মনে রেখে দিও তোমাদের কিন্তু ঈমান থাকবে না। আর যারা অন্যায়কারীকে যারা সমর্থন করছো, তোমাদের জন্য কঠিন দিন আছে। যখন লেগে যাবে, যখন খুনের বন্যা বয়ে যাবে, তোমরা একটাও থাকবে না। আজকে ভাবছো শুধু আমরা থাকবো, ওরা থাকবে, তোমরাও থাকবে না। তোমাদের বংশ কিন্তু শেষ হয়ে যাবে। মুসলমান সেই জাত, এরা সিংহের মতো আছে। এরা যখন গর্জে উঠবে, মনে রেখে দিও এলাকা তামা হয়ে যাবে। গোটা ভারতবর্ষ শ্মশান আর গোটা ভারতবর্ষ শ্মশান কবরস্থান হয়ে যাবে। একটা দোকানদানিও থাকবে না, একটা মানুষও থাকবে না। এই জন্য অনুরোধ করছি, হাত জোড়ে বলছি, আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, বাগদি, জুলে, মুচি, জৈন, জয় হন, মুসলমান হিন্দু ঐক্যের সাথে এক ছাতার নিচে এসে সংগ্রামের সঙ্গে আগিয়ে সংগ্রাম করার জন্য আগিয়ে যান। প্রতিবাদের ঝড় তুলুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। নাহলে কিন্তু আগামী দিনটা কিন্তু খুব কঠিন দিন আসছে। মনে রাখবেন, এ দেশটা হলো হিন্দু মুসলমানের দেশ। এ দেশটা কোনো নেতার বাপের দেশ নয়। এ দেশটা হলো হিন্দু মুসলমানের দেশ। এ দেশটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। এ দেশটা হলো কাজী নজরুল ইসলামের দেশ। এ দেশটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ। এ দেশটা হলো রাজা রামমোহন রায়ের দেশ। এ দেশটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ। এ দেশটা হলো আশফাকুল্লাহ খানের দেশ। এ দেশটা হলো তিতুমিরের দেশ। এ দেশটা হলো খাজা গরিবি নওয়াজ হুজুরের দেশ। এ দেশটা হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দেশ। এ দেশের একটা ঐতিহ্য, ভালোবাসা আছে, মানুষে মানুষে একটা সম্প্রীতি, বন্ধুত্ব, রিলেশন ইতিপূর্বে ছিল, এখনো আছে।
কিন্তু সেই সম্পর্ক নষ্ট করে দিতে চলেছে কিছু অসৎ চরিত্রের রাজনীতির নেতা। তারা দেশের ভিতরে অরাজকতা চালাচ্ছে, দেশের ভিতরে হিংসার বাতাবরণ তৈরি করেছে, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে হিংসার বাতি জ্বালিয়ে দিয়ে গোটা ভারতবর্ষ আজকে আগুন লাগিয়ে দিয়েছে। আজকে আসামে স্কুল বন্ধ হয়ে গেছে, কলেজ বন্ধ হয়ে গেছে, মানুষ খেতে পাচ্ছে না, রাস্তাঘাট সব অবরোধ করে দেওয়া হয়েছে, 144 দ্বারা দেওয়া হয়েছে, কার্যজারি করা হয়েছে। আজকে সেই দিনটা বাংলা আসতে চলেছে, এটা কি সবাই মেনে নেওয়া যায়? চলুন প্রতিবাদের ঝড় তুলুন। আপনি মুসলমান হন, হিন্দু হন, খ্রিস্টান হন, যেই হন না কেন, প্রতিবাদের ঝড় তুলুন। চলুন আগামী 18 তারিখে কলকাতা ধর্মতলায় গিয়ে আমরা প্রতিবাদের ঝড় তুলি। যেমন আমরা সংগ্রাম করেছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে, আজকেও আমরা সংগ্রাম করব, আজকেও আমরা সেই প্রতিবাদের ঝড় তুলব। সেই অরাজকতার বিরুদ্ধে, সেই হিংসার বিরুদ্ধে, সেই কালো মেঘের বিরুদ্ধে, এই অসৎ চরিত্র লিডার ক্যাটারদের নেতাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। চলুন জায়গা তৈরি করুন, হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করুন, না হলে আগামী দিনটা কিন্তু খুব কঠিন দিন হবে। বসার জায়গা হচ্ছে না, আপনারা একটু আগে আগে আসেন তো, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার। চলুন আজকে খুব আমি দুঃখের সঙ্গে বলছি ভাইরা আমার, দোস্তরা আমার, আমি কোনো রাজনীতির লোক নয়, রাজনীতি নিয়ে বলা আমার অভ্যাস নাই, কিন্তু বর্তমান সময় খুব কঠিন সময় এসে পৌঁছেছে। গোটা দেশে একটা বাবাজি আমার ভাইয়েরা হিংসার পরিবেশ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। এই কঠিন সময়, দুঃসময়, দুর্দিনেতে প্রকৃত ইমানদার হয়ে গিয়ে এক প্ল্যাটফর্মে, এক ছাতার নিচে এসে ইমানি পাওয়ার দেখিয়ে দিয়ে আপনি চলুন 18 তারিখে জমায়েত হন। 18 তারিখে গিয়ে কলকাতা শহীদ মিনার, কলকাতার ধর্মতলা ভর্তি করে দেখিয়ে দেন, ইতিহাস করুন। আগামী দিনটা ইনশাআল্লাহ শান্তির আগামী দিনটা ইনশাআল্লাহ শান্তির দিন আসবে। ইনশাআল্লাহ আগামী দিন ভালো হবে। আল্লাহ রাজি থাকলে ইনশাআল্লাহ আগামী দিনটা শান্তির জায়গা তৈরি হবে। আর যদি আল্লাহ রাজি না থাকে, মনে রাখবেন, মানুষ যদি মূর্তি হয়, শহীদি মওত আল্লাহ দিয়ে, আল্লাহ কলেমার সঙ্গে মওত দিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে।